একজন ছেড়ে যাবেন, অপরজন আসবেন। সেই আবহেই হোয়াইট হাউসের সাক্ষাৎ হলো বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের পর এটি তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যা ক্ষমতা হস্তান্তরের ঐতিহ্যবাহী প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফিরলেন। এই বৈঠকে বাইডেন ও ট্রাম্পের মুখোমুখি হাসি যদিও সৌজন্যের প্রতীক, কিন্তু সেটিকে অনেকে দেখানোর জন্য হাসি বলেই মনে করছেন। সেই সাক্ষাতের সময় বাইডেনের মুখে যে চওড়া হাসি দেখা গেল তা নিয়ে রসিকতা করতেও ছাড়েননি নেটিজেনরা। এবার আসি বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে। ট্রাম্প ও বাইডেনের মধ্যে 2 ঘন্টার মতো বৈঠক হয়েছে। তারা দুজনই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বাইডেন এবং ট্রাম্পের বৈঠকে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। বাইডেন দাবি করেছেন, ইউক্রেনকে যে সমর্থন করা হচ্ছে তা আমেরিকার অভ্যন্তরীণ সুরক্ষার জন্য ভালো, আর ইউরোপ স্থিতিশীল হলে আমেরিকাকে যুদ্ধে টেনে আনা হবে না। এ সময় ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন, তবে কিভাবে সেই কাজটা করবেন সে বিষয়ে কিছু জানান নেই। এছাড়া মধ্যপ্রাচ্য সংকট নিয়েও আলোচনা করেছেন ট্রাম্প ও বাইডেন। বাইডেন এবং ট্রাম্প বছরের পর বছর ধরে একে অপরের তীব্র সমালোচনা করেছেন। তাদের দলীয় নীতিও ছিল আলাদা। তা জলবায়ু পরিবর্তন থেকে রাশিয়া এবং বাণিজ্য, যে ক্ষেত্রেই হোক না কেন। 81 বছরের বাইডেন ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে মনে করেন। অন্যদিকে 78 বছরের ট্রাম্প বাইডেনকে বারবার অযোগ্য বলে অভিহিত করেছেন। জুনে নির্বাচনী বিতর্কের পর এটি 2 নেতার প্রথম বৈঠক, যেখানে দুজনকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার জন্য এই বৈঠক হলেও অনেকেই এই প্রথাকে স্বাগত জানিয়েছেন। নির্বাচনে হেরে জয়ী ও বিজয়ী দল একে অপরের সাথে মুখ দেখাদেখি বন্ধ না করে এমন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের নিয়মকে ইতিবাচক হিসেবেই দেখছেন। দর্শক, বাংলাদেশেও যদি এই প্রথা মেনে ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়া মানা হতো তবে কেমন হতো, আপনারাই বলুন।